বৃষ্টিতে বাড়ছে ঘাটালে শিলাবতী ও চন্দ্রকোনা কেঠিয়া নদীর জলস্তর। এলাকা পরিদর্শনে মহকুমা শাসক, বিডিও সহ প্রশাসনের আধিকারিকরা। কয়েকদিন আগে বন্যায় ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের কেঠিয়া নদীর উপর ব্রিজের গার্ডওয়াল ক্ষতিগ্রস্ত হয়। তড়িঘড়ি প্রশাসনের উদ্যোগে সেই গার্ডওয়াল মেরামতের কাজ শুরু হয়েছে। আবার বৃষ্টিতে শিলাবতী ও কেঠিয়া নদীর জল বাড়তে শুরু করেছে, আর তাই কেঠিয়া ও শিলাবতী নদীর পরিস্থিতি সহ গার্ডওয়াল মেরামতের কাজ পরিদর্শনে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের বিডিও কৃষ্ণেন্দু বিশ্বাস সহ প্রশাসনের আধিকারিকরা। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট, ওয়ার্ল্ড জনতা টিভি। আমরা আজকে এসছি কেঠিয়া ব্রিজে, এখানে জল একটু বাড়ছে, বাঁকাতেও জল বাড়ছে, নজর রেখেছি আমরা। আর এই এমব্যাঙ্কমেন্ট যে প্রোটেকশন, সেটার কাজ চলছে, এখানে কমপ্লিট প্রায় হয়ে গেছে। আর কোনো ভয়ের কারণ নেই। ইঞ্জিনিয়ার সাহেব নিজে এসেছেন দেখার জন্য, এজেন্সির লোকজন আছে, বিডিও সাহেবও আছে, সবাই মিলে আমরা দেখলাম। তো কাজটা ভালো হয়েছে, সন্তোষজনক। আশা করি আগামীতে আর ভয়ের কারণ থাকবে না। আর যদি জল বাড়ে আমরা প্রস্তুত আছি, বন্যা পরিস্থিতি যদি উদ্ভূত হয়, যদিও এখন সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। যদি আরো বৃষ্টি হয়, তাহলে আরো জল বাড়ে, তাহলে বন্যার পরিস্থিতি হলে আমরা সদা প্রস্তুত থাকবো। বৃষ্টি তো হচ্ছে, এখন উপরেও বৃষ্টি হচ্ছে, আমরা নজর রেখেছি পরিস্থিতির উপরে। আমরা আশঙ্কা তো করছি, কারণ গত 15 দিন আগে যে বন্যা হয়, এই বন্যাতে তো আমাদের গ্রাম শুধু না, এই আমাদের গ্রামের আশেপাশে যে শিলাবতী নদীর পাড়ে যে গ্রামগুলি ছিল, তারা মানে ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িতে বাড়িতে জলমগ্ন হয়েছিল, পানীয় জল থেকে সবকিছুরই অসুবিধা হয়েছিল। এছাড়াও যে কয়েকটি জায়গায় বাঁধ এমন ভেঙেছে, সেই বাঁধগুলি ভাঙার জন্য চাষের জমিগুলি সব নষ্ট হয়ে গেছে, বালি পড়েছে, কোথাও গর্ত হয়ে গেছে, চাষের ফসল তোলা যায়নি, সেই সমস্ত জল তলে চলে গেছে, বা যারা ফসল তুলে রেখেছিল তাদের সব ভাসিয়ে নিয়ে চলে গেছে। এইগুলো তো হয়েছে আগের বন্যা। প্রচুর প্রচুর বাদাম, তিল, সবকিছু যারা তুলে রেখেছিল, কারণ বাদাম আমাদের সব মাঠেই তোলা হয়, মাঠেই শুকনো করা হয়, তিল এগুলো মাঠেই তোলা হয়, মাঠেই শুকনো করা হয়। তো হঠাৎ করে বন্যা আসার জন্য, এটা যেহেতু একটা হোলপাবানের মতো ছিল, তাই কেউ বুঝতেই পারেনি যে কখন সেই সব ভাসিয়ে নিয়ে চলে গেছে। তো সেগুলো তো যা গেছিল। পরবর্তী যে চাষ হবে ধান চাষ, এই ধান চাষের জন্য মানুষ জমিগুলোকে চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে, যাতে কোনো রকমে মাটি কেটে জমিগুলোকে বাগিয়ে আবার চাষ করা যায়। কিন্তু তাতেও আবার এই যে নদীতে জল আজ মানে কাল রাত থেকে বাড়তে শুরু করেছে, আজকে নদী কানায় কানায় ভর্তি হয়ে গেছে। এখন আবার যদি বন্যা হয়, এখন তো বাঁধগুলি সব ভাঙা অবস্থায় আছে, তাই অল্প জল বাড়লেই ওই জল সব জমিতে এবং গ্রামে জল ঢুকে যাবে। এখন যে ভাঙা অবস্থায় যেহেতু বাঁধগুলি আছে, মেরামতের কাজ চলছে কিছু জায়গায়, কিন্তু সেটা তো আর এই অল্প দিনের মধ্যে সম্ভব নয়। এখন 2-1 দিনের মধ্যে বৃষ্টিও তৎসঙ্গ হচ্ছে, এবং এটার জন্য বেশি ভয় যে এই বৃষ্টিপাতের ফলে আবার যদি বন্যা বাড়ে, তাহলে প্রচুর ক্ষতি, একটা মানে চিন্তার একটা বিষয় প্রচুর। বন্যা আশঙ্কা আমরা করছি আবার, কারণ হতেই পারে, কারণ কাল রাত থেকে এখন পর্যন্ত নদী ভর্তি হয়ে গেছে, তো আবার বন্যা হতেই পারে। আর এবার বেশি আশঙ্কা এই কারণেই, যেহেতু বাঁধগুলি সব বিভিন্ন জায়গায় ভাঙা আছে, তাই অল্প জল বাড়লেই ওই জল গ্রামের মধ্যেও ঢুকবে, এবং যে জমিগুলি মানুষ অনেক কষ্ট করে আবার বাগিয়েছে বা এখনো বাগাচ্ছে, সেই জমিগুলি আবার নষ্ট হবে। রাজকুমার মন্ডল।